চলো আজকে তোমাদেরকে কাঁঠালের বড়া রেসিপিটা শেয়ার করি। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমরা একবার হলেও বানিয়ে খেও। তো দেখতেই পাচ্ছ কাঁঠালগুলো একটু গলা গলা হয়ে গেছিলো, তো ভাবলাম যে কি এই কাঁঠালগুলো খাওয়া যাবে না, একটু বড়া বানিয়ে নিই। তো আঠিগুলোর ভিতরে যে একটু ভুতি মতন থাকে ওটাকে বার করে ফেলে দিতে হবে। তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার পেস্টটা কিন্তু ছাঁকার কোনো দরকার নেই, আমার দরকার পড়েনি, কিন্তু তোমাদের যদি মনে হয় যে ছাঁকার দরকার আছে তাহলে ছাঁকিয়ে নেবে। তারপরে গমের আটা দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন অল্প করে একটু লবণ আর কিছুটা কালো জিরে, কিছুটা মৌরি আর পরিমাণ মতন গুড় দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে ব্যাটারটা একটু শক্ত লাগছিল, তার জন্য আমি কিন্তু জাল করা দুধ দিয়ে দিয়েছিলাম। তোমাদের যেটা লাগবে সেরকমভাবে তোমরা দিয়ে দেবে। যদি একটু বেশি করে মাখতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দুধ দিবে। তো আমি অল্প করেই বানিয়েছিলাম আর অল্পই দুধ দিয়েছিলাম। তারপরে ব্যাটারটা ভালো করে এভাবে কিন্তু ফাটিয়ে নেবে, মানে যত তুমি বেসন যেভাবে গুলি আমরা সেভাবে অনেকক্ষণ ধরে ফেটে ফেটে নিলে জিনিসটা কিন্তু ভালো ভিতর থেকে ফুলে উঠবে। তারপর সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা চেক করে গোল গোল করে দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি কিভাবে, দিয়ে এপিট ওপিট সুন্দর করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর বড়াগুলো কীভাবে ফুলে গিয়েছে দেখো, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে কাঁঠালের বড়া তোমরা তো অনেক রকমই খেয়েছো, কিন্তু কাঁঠালের বড়া এইভাবে একবার খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এই কাঁঠালের বড়া। তো ট্রাই করো।